আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ডাক্তার মাসরুর হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব কিডনি নিয়ে। তোমরা সবাই জানো কিডনি হচ্ছে ইউরিনারি সিস্টেমের একটা কম্পোনেন্ট। ইউরিনারি সিস্টেম ফর্ম করতেছে বাই এ পেয়ার অফ কিডনি, এ পেয়ার অফ ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা দিয়ে। তাহলে চলো আমাদের আজকে ক্লাস শুরু করি। কিডনির মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এই ছবির স্ট্রাকচারগুলো একটু জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইট কিডনি। রাইট কিডনির ঠিক মাথার উপর এটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা লেফট কিডনি এবং লেফট কিডনির মাথার উপরে যেটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটার নাম হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল নাম শুনে বুঝতে পারতেছো কিডনির উপরে থাকবে। এখানে মিড লাইন থেকে রাইটে যে থিন ওয়াল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এটা রাইট রেনাল ভেইন। রাইট রেনাল ভেইন রাইট কিডনি থেকে ব্লাড নিয়ে ড্রেন করবে ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভায়, এবং এটা লেফট রেনাল ভেইন লেফট কিডনি থেকে ব্লাড নিয়ে ড্রেন করবে ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। এটা হচ্ছে রাইট রেনাল আর্টারি। ইট ইজ দ্য ল্যাটারাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা লাইজ লেফট টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে রাইট রেনাল আর্টারি সাপ্লাই করতেছে রাইট কিডনিকে এবং লেফট রেনাল আর্টারি সাপ্লাই করবে লেফট কিডনিকে। দে আর দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ওয়ান ইজ দ্য ইউরেটার। আমরা লোয়ার পোর অফ দ্য কিডনি পর্যন্ত ইউরেটারকে বলবো পেলভিস অফ দ্য ইউরেটার। ঠিক আছে, ইউরেটারের লেন্থ তোমরা জানো 25 সেন্টিমিটার। এটা হচ্ছে লেফট ইউরেটার। আমরা তাহলে পরের ছবিতে যাই। এই ছবিতে আমরা লেফট কিডনি এবং লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেফট কিডনি, এটা লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখানে একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে লেফট রেনাল ভেইন। তোমাদের জানা থাকা দরকার লেফট রেনাল ভেইনের ট্রিবিউটারিজ কী কী আছে। তাহলে এই লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে যে ভেইনটা ব্লাড কালেক্ট করে লেফট রেনাল ভেইনে ড্রেন করবে সেটা হচ্ছে লেফট সুপ্রারেনাল ভেইন। তাহলে লেফট সুপ্রারেনাল ভেইন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে ব্লাড নিয়ে ড্রেন করবে ইনটু দ্য লেফট রেনাল ভেইন, দেন লেফট রেনাল ভেইন ড্রেনস ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। আবার খেয়াল করো, লেফট রেনাল ভেইনের আরেকটা ট্রিবিউটারি হচ্ছে লেফট গনাডাল ভেইন। গনাডাল ভেইন গনাড থেকে ব্লাড নিয়ে ড্রেন করবে ইনটু দ্য লেফট রেনাল ভেইন এবং এই লেফট রেনাল ভেইন ড্রেন করবে ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এই কথাটা মনে রাখবা। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ থিক ওয়াল স্ট্রাকচার, এটা হচ্ছে আর্টারি, লেফট রেনাল আর্টারি সাপ্লাই করবে লেফট কিডনিকে। দিস ইজ দ্য ল্যাটারাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার আমরা জানি তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। প্রথমে সিলিয়াক ট্রাঙ্ক, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, দেন সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, দেন ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। আমরা এই ছবিতে সিলিয়াক ট্রাঙ্ক এবং সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ আমরা জানি। উপর দিকে যে ব্রাঞ্চটা উঠে গেছে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সাপ্লাই করবে স্টোমাককে। দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক এটা হচ্ছে টর্সুয়াস আর্টারি, তোমরা সবাই জানো স্প্লেনিক আর্টারি। আর এটা কমন হেপাটিক আর্টারি, সাপ্লাই করবে লিভারকে। দিস ইজ দ্য সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি ইজ দ্য আর্টারি অফ মিডগাট। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দ্য আর্টারি অফ ফোরগাট, সে ফোরগাট ডেরিভেটিভসকে সাপ্লাই করবে। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সাপ্লাই করবে মিডগাট ডেরিভেটিভসকে। এবং এই ছবিতে নাই আরেকটা ভেন্ট্রাল ব্রাঞ্চ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সেটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি। এই ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি সাপ্লাই করবে হাইন্ডগাট ডেরিভেটিভসকে। এখন আমরা এই ছবিতে আরও দেখতে পাচ্ছি
এটা লোয়ার এন্ড অফ ইসোফেগাস, দিস ইজ দ্য এন্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক, এটা হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আর কিডনির পোস্টিরিয়র সার্ফেসের রিলেশনে আমরা একটা এখানে 3টা মাসল পাই অ্যাকচুয়ালি। এর মধ্যে একটা মাসল এখানে দেখতে পাচ্ছি, এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর মাসল, দিস ইজ দ্য লেফট ইউরেটার। চলো তাহলে পরের ছবিতে যাই। এই ছবিতে কিডনি কাট সেকশন দেখানো হয়েছে। আমরা এই ছবিতে একটু খেয়াল করি, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কিডনি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, তখন তোমরা আনসার করো আউটার রেনাল সাবস্টেন্স অ্যান্ড ইনার রেনাল সাইনাস। আউটার রেনাল সাবস্টেন্সের মধ্যে হচ্ছে আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। এটা হচ্ছে আউটার কর্টেক্স। এই আউটার কর্টেক্সটা হচ্ছে ডার্ক রেড পার্ট, কারণ এখানে ব্লাড সাপ্লাই বেশি থাকে। এবং এটা হচ্ছে ইনার মেডুলা। কর্টেক্স কনসিস্ট অফ কর্টিক্যাল আর্চ অ্যান্ড রেনাল কলাম। এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে মেডুলাতে, দিজ আর দ্য কনিক্যাল শেপড রেনাল পিরামিড। 8টা থেকে 12টা রেনাল পিরামিড থাকবে মেডুলাতে, এবং তাদের মাঝখানে দিজ আর দ্য রেনাল কলাম। ঠিক আছে, তাহলে কর্টেক্সের মধ্যে থাকবে রেনাল কলাম, পিরামিডের মাঝখানে যে অংশটা এটা হচ্ছে রেনাল কলাম অ্যান্ড কর্টিক্যাল আর্চ। আর মেডুলার মধ্যে আমরা 8টা থেকে 12টা কনিক্যাল শেপ রেনাল পিরামিড পাবো। এখন আমরা চলে আসি রেনাল পিরামিডের আছে একটা বেজ অ্যান্ড একটা অ্যাপেক্স। সো দিস ইজ দ্য বেজ অফ দ্য রেনাল পিরামিড অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপেক্স অফ রেনাল পিরামিড। এই ব্রড বেসটা ডিরেক্টেড থাকবে টুয়ার্ডস দ্য কর্টেক্স, এবং এই অ্যাপেক্সটা প্রজেক্ট করবে ইন্টু দ্য রেনাল সাইনাস এজ রেনাল পেপিলা। রেনাল পেপিলা হয়ে রেনাল সাইনাসের প্রজেকশন হবে। এই খালি অংশটা হচ্ছে ভিতরের অংশটা কিডনি, এটা হচ্ছে রেনাল সাইনাস। রেনাল পেপিলাকে পারফোরেট করবে 16 থেকে 20টা ডাক্ট অফ বেলেনি। এই ডাক্ট অফ বেলেনিকে রিসিভ করবে মাইনোকেলিক্স। এই স্ট্রাকচারগুলো হচ্ছে মাইনোকেলিক্স। তিন থেকে 4টা মাইনোকেলিক্স মিলিয়ে ফর্ম করবে একটা মেজর কেলিক্স। তাহলে এগুলো হচ্ছে মেজর কেলিক্স, এবং 2 থেকে 3টা মেজর কেলিক্স নিয়ে ফর্ম করবে একটা রেনাল পেলভিস। সো দিস ইজ দ্য রেনাল পেলভিস। আমরা পেলভিস অফ ইউরেটার কতটুকু পর্যন্ত বলবো? লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্ত আমরা বলবো পেলভিস অফ ইউরেটার। তাহলে এই ছিল কাট সেকশনে তোমাদের স্ট্রাকচারগুলো। তোমরা যখন ভিসেরাতে তোমাদের কাট সেকশনে এই স্ট্রাকচারগুলো জানতে চাওয়া হবে, এই জিনিসগুলো তোমাদের দেখাইতে হবে। তাহলে চলো এখন আমরা কিডনির মূল আলোচনায় চলে যাই। কিডনির ভিসেরাটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে অবশ্যই তার অ্যানাটমিক পয়েন্টসগুলো বলতে হবে। কিডনি নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, আমরা জানতে হবে এটা কোন ধরনের অর্গান। তো কিডনি আর দ্য পেয়ার অফ solid excretory organ. This is a component of urinary system. কিডনি ভিসেরা ধরার পরে এই ছবিতে দেখতে পাচ্ছ, একটু অবলিকলি ধরতে হবে। দিস ইজ দ্য আপার পোল অফ দ্য কিডনি, দিস ইজ দ্য লোয়ার পোল অফ দ্য কিডনি। আপার পোল মিড লাইনের কাছাকাছি থাকবে এবং লোয়ার পোলটা মিড লাইন থেকে দূরে থাকবে। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবা। প্রথম পয়েন্ট হবে সারফেস নিয়ে। প্রথম পয়েন্টটা বলবা তোমরা, এন্টিরিয়র সারফেস অফ দ্য কিডনি ইজ কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড অ্যান্টেরোল্যাটারালি। তাহলে এই যে সামনের সারফেসটা, এটা হচ্ছে এন্টিরিয়র সারফেস, এটা কনভেক্স এবং ইট ফেসেস অর ডিরেক্টেড অ্যান্টেরোল্যাটারালি। হাইলাম অফ দ্য কিডনি লাইস মিডিয়ালি। এটা হচ্ছে কিডনির হাইলাম। এই হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার ঢুকবে এবং কিছু স্ট্রাকচার বের হবে। এই হাইলামটা থাকবে মিডিয়ালি। তাহলে এটা ছিল সেকেন্ড পয়েন্ট। এরপরে আমরা বলবো ইউরেটার গোজ ডিরেক্টলি ডাউনওয়ার্ডস উইদাউট এনি টুইস্টিং। সো ইউরেটার গোজ ডিরেক্টলি ডাউনওয়ার্ডস ফ্রম দ্য হাইলাম উইদাউট এনি টুইস্টিং। কোনো ধরনের টুইস্টিং ছাড়া, পেঁচানো ছাড়া এই হাইলামটা, হাইলাম থেকে এই ইউরেটারটা সরাসরি নিচের দিকে নেমে যাবে। দেন লাস্ট পয়েন্ট বলবো আমরা, ফোর্থ পয়েন্ট, upper pole lies 2.5 cm away from the midline, hilum lies 5 cm away from the midline, and
লোয়ার পোল লাইজ 7.5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। তাহলে এই ছিল কিডনির অ্যানাটমিক্যাল পয়েন্টস। তারপরে একটা অর্গান, একটা ভিসেরা তুমি ধরবা, তার ফাংশন তো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। কিডনির ফাংশন জিজ্ঞেস করলে কি বলবা? বলবা কিডনি এলিমিনেটস নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট অফ প্রোটিন মেটাবলিজম বাই ইলাবোরেটিং ইউরিন। কিডনি কিছু ব্যালেন্স মেনটেন করে, একটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স অফ দ্য বডি, দেন অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য বডি। তারপর কিডনি সিক্রেশন করে, রেনিন সিক্রেট করে, আর এই রেনিন ইট ইজ রেসপন্সিবল ফর অটো রেগুলেশন অফ ব্লাড প্রেশার। কিডনি অলসো সিক্রেটস ইরাইথ্রোপোয়েটিন ফর ম্যাচুরেশন অফ রেড ব্লাড সেল। কিডনি সিক্রেট করবে 125 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল ফর দ্য কন্ট্রোল অফ ক্যালসিয়াম মেটাবলিজম। সো দিজ আর দ্য functions of kidney. এরপরে তোমাদের কি জিজ্ঞেস করা হবে, এই ভিসেরার তোমাদের প্রেজেন্টিং পার্টগুলো জানা থাকতে হবে। একটা কিডনি কি প্রেজেন্টিং পার্ট থাকে? কিডনির দুইটা পোল থাকে, দিস ইজ দ্য আপার পোল, দিস ইজ দ্য লোয়ার পোল। দুইটা বর্ডার থাকবে, দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার। ঠিক আছে, সামনের দিকে যে সার্ফেসটা এটার নাম হচ্ছে এন্টেরিয়র সার্ফেস, পিছন দিকে সার্ফেসটা পোস্টেরিয়র সার্ফেস। তাহলে আমাদের প্রেজেন্টিং পার্টসগুলো জানা হয়ে গেল। এখন কিডনি অ্যাবডোমেনের কোন কোন রিজিয়নে অকুপাই করে রাখে এটা কিন্তু আমরা বলি নাই এখনও। কিডনি অকুপাই করে রাখবে 4টা রিজিয়ন: এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, হাইপোকন্ড্রিয়াম, লাম্বার রিজিয়ন এবং আম্বিলিকাল রিজিয়ন। এখন আমরা চলে আসি আর কি কি তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। এই কিডনিটা দেখে কোন শেপের মনে হচ্ছে, কিডনি শেপটা জিজ্ঞেস করা হয়। কিডনিটা হচ্ছে ভিন শেপের। তোমাদের জিজ্ঞেস করা হয় কোন কিডনিটা লোয়ার ইন পজিশন, নিচে থাকে এবং কেন। সো রাইট কিডনি লাইজ স্লাইটলি লোয়ার দেন দ্য লেফট ওয়ান। ছবিতে দেখতে পাচ্ছ এই রাইট কিডনিটা লেফট কিডনি থেকে একটু নিচে আছে। তোমরা জানো রাইট সাইডে থাকবে লার্জ রাইট লোব অফ লিভার। এই লিভার রাইট সাইডে থাকার কারণে সে নিচের দিকে কিডনিকে প্রেস করবে, সেজন্য কিডনিটা একটু নিচের দিকে থাকবে। সো দ্য রাইট কিডনি ইজ লাইজ slightly lower than the left kidney. Which kidney is longer and narrower? Left kidney is longer and narrower. Which kidney is nearer to vertebral column? কোন কিডনিটা ভার্টিব্রাল কলামের কাছাকাছি থাকবে? It's the left one. Left kidney ভার্টিব্রাল কলামের কাছাকাছি থাকবে। এখন তোমাদের প্রায় জিজ্ঞেস করা হয় যে কি কি ফ্যাক্টর কিডনির পজিশন মেনটেন করতেছে। প্রথম কথা বলবা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, তারপরে রেনাল ফাসা, রেনাল ফাসাকে আবার ফলস ক্যাপসুল বলা হয়। দেন হচ্ছে পেডিকলস অফ দ্য কিডনি, এই যে কিডনি হাইলাম দিয়ে যে স্ট্রাকচারগুলো ঢুকতেছে বের হচ্ছে, রেনাল ভেসেলস এবং রেনাল পেলভিস। দিজ আর দ্য ফ্যাক্টরস মেনটেনিং দ্য পজিশন অফ দ্য কিডনি। এখানে একটা জিনিস খেয়াল করি, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য এই জিনিসটা তোমাদের লাগবে। এন্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস বুঝবা কীভাবে, এটা হাইলাম অফ দ্য কিডনির যে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টগুলা খেয়াল করো। ফ্রম এন্টেরিয়র টু পোস্টেরিয়র সবার সামনে হচ্ছে রেনাল ভেইন, দেন দিস ইজ দ্য রেনাল ভেইন, দিস ইজ দ্য রেনাল আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য রেনাল পেলভিস। তাহলে হাইলামে সবার সামনে থাকবে রেনাল ভেইন, দেন থাকবে রেনাল আর্টারি, দেন থাকবে রেনাল পেলভিস। তোমাদের কোয়েশ্চেন করা হয় যে কী কী স্ট্রাকচার হাইলাম দিয়ে ঢুকবে, তো তোমরা আনসার করবা কিডনিকে সাপ্লাই করবে সেই জন্য রেনাল আর্টারি ঢুকবে এবং নার্ভ ঢুকবে। আর রেনাল ভেইন ব্লাড নিয়ে বের হবে কিডনি থেকে, সেই জন্য সে হাইলাম থেকে বের হবে। আর কী কী স্ট্রাকচার বের হবে? রেনাল পেলভিস অ্যান্ড লিম্ফেটিক্স। একটা কোয়েশ্চেন তোমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়, একটা হচ্ছে ভার্টিব্রাল লেভেল অফ হাইলাম। এই যে হাইলাম অফ দ্য কিডনির ভার্টিব্রাল লেভেল কত? এটা ভার্টিব্রাল লেভেল হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, মনে রাখবা। আরেকটা ব্যাপার, এখানে একটা প্লেন পাস করে, এটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। এই ট্রান্সপাইলোরিক প্লেনটা আমরা আবার অ্যাবডোমেনকে 9টা রিজনে ভাগ করতে গিয়ে ব্যবহার করছিলাম। এই ট্রান্সপাইলোরিক প্লেন পাস করবে অ্যালং দ্য আপার পার্ট অফ দ্য হাইলাম ইন কেস অফ রাইট কিডনি অ্যান্ড অ্যালং দ্য লোয়ার পার্ট অফ দ্য হাইলাম ইন কেস অফ লেফট কিডনি। তাহলে এগুলো ছিল তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ভাইভা কোয়েশ্চেন। এখন আমরা এই ছবিতে খেয়াল করি,
দিস ইজ দ্য রাইট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি, রাইট কিডনির উপরে রাইট সুপ্রায়নাল গ্ল্যান্ড, দিস ইজ দ্য লেফট সুপ্রায়নাল গ্ল্যান্ড। এখানে হাইলাম দিয়ে স্ট্রাকচারগুলো ঢুকতেছে এবং বের হচ্ছে, এবং এটা হচ্ছে মিড লাইন থেকে রাইটে থাকবে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভার লেফটে থাকবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন আমরা চলে আসি তোমাদের রিটেন এবং ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ছবিটা তোমাদের রিটেনের জন্য আঁকা লাগে। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট অ্যান্ড লেফট কিডনি। তো অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রাইট কিডনির ক্ষেত্রে আমরা খেয়াল করব রাইট অ্যান্ড লেফট কিডনির ক্ষেত্রে কমন কোনগুলো আছে, যেটা হচ্ছে প্রথম সুপ্রায়নাল এরিয়া, কোলিক এরিয়া এবং জেজুনাল এরিয়া। একটু খেয়াল করে দেখো, এই তিনটা ইমপ্রেশন কিন্তু দুইটা কিডনিতেই কমনলি থাকবে। সুপ্রায়নাল এরিয়া রাইট লেফট দুইটা কিডনিতেই থাকবে, কোলিক এরিয়াও থাকবে, জেজুনাল এরিয়াও থাকবে, বাকিগুলো এক্সেপশন। তাহলে রাইট কিডনি দিয়ে শুরু করি। এন্ট্রিও সারফেসের রিলেশন সবার উপরে থাকবে সুপ্রায়নাল এরিয়া। তারপরে যেহেতু রাইট কিডনি, তাহলে এখানে লিভারের কথা চলে আসবে, রাইট লোব অফ লিভার, হেপাটিক এরিয়া। দিস ইজ দ্য ইমপ্রেশন ফর ডিউডেনাল এরিয়া। এখানে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম রিলেটেড থাকবে। হিয়ার এটা হচ্ছে কি কোলিক এরিয়া, কোলন রিলেশনে থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য জেজুনাল এরিয়া। এই ছিল এন্টেরিয়র সারফেস অফ দ্য রাইট কিডনি রিলেশন। রাইট কিডনির ক্ষেত্রে পেরিটোনিয়াল এরিয়া কোনগুলা? এন্টেরিয়র সারফেসে হেপাটিক এরিয়া এবং জেজুনাল এরিয়া হচ্ছে পেরিটোনিয়াল এরিয়া। এখন চলে আসি আমরা লেফট কিডনিতে। লেফট কিডনিতে এটা হচ্ছে সুপ্রায়নাল এরিয়া, দেন এটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া। গ্যাস্ট্রিক এরিয়া রাইটে আমরা জানি লেফটে থাকে, লেফট হাইপোকন্ড্রিয়ামে স্প্লিন, তাহলে এটা হচ্ছে স্প্লেনিক এরিয়া। তাহলে লেফট কিডনির ক্ষেত্রে আমরা পাবো স্প্লেনিক এরিয়া। আর এই বড় ইমপ্রেশনটা হচ্ছে প্যানক্রিয়াটিক এরিয়া, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আর বাকি দুইটা রাইট কিডনির মতোই কমন থাকবে, এটা কোলিক এরিয়া দেন জেজুনাল এরিয়া। So this was about the anterior relation of the right and left kidney. Left kidney ক্ষেত্রে peritoneal area কি কি আছে anterior surface এ? Splenic area, then gastric area and jejunal area. এই তিনটা এরিয়া হচ্ছে peritoneal area of the anterior surface of left kidney. কি কি gland related থাকবে in case of right and left kidney? রাইট কিডনির ক্ষেত্রে রাইট সুপ্রায়নাল গ্ল্যান্ড অ্যান্ড লিভার, এবং লেফট কিডনির ক্ষেত্রে লেফট সুপ্রায়নাল গ্ল্যান্ড অ্যান্ড প্যানক্রিয়াস। এখন আমরা চলে আসি পরের ছবিতে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ভিসেরাল ইমপ্রেশনগুলা কীরকম থাকে। এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রাইট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি। এটা তোমাদের ভিসেরার ছবি, দিস ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, অ্যান্ড এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, দিস ইজ দ্য ইউরেটার। এখন চলে আসি পোস্টেরিয়র সারফেসের রিলেশন। পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা কি কি স্ট্রাকচার পাবো? প্রথমেই দেখতে পাচ্ছ উপর দিকে আমরা রাইট এবং লেফট কিডনি বোথ কিডনির ক্ষেত্রেই আমরা পাবো ডায়াফ্রাম। সো রিলেশন অফ ডায়াফ্রাম। দেন আমরা রাইট কিডনির ক্ষেত্রে, লেফট কিডনির ক্ষেত্রে দুইটা রিপের রিলেশন পাবো, একটা হচ্ছে 11th রিপ অ্যান্ড 12th রিপ। এবং রাইট কিডনি নিচে থাকার কারণে সে শুধু একটা রিপের রিলেশন থাকবে, দিস ইজ দ্য 12th রিপ। কিডনি পোস্টেরিয়র সারফেসে তিনটা মাসেলের রিলেশন থাকে। এখানে দেখতে পাচ্ছ দিস ওয়ান ইজ দ্য সোয়াস মেজর মাসল। আমি তোমাদের আগে ছবিতে প্রথম দিকে শুরুতে দেখাইছিলাম সোয়াস মেজর মাসল, মাঝখানে কোয়াড্রেটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে এই তিনটা মাসল রিলেশনে থাকবে সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এবং তিনটা নার্ভও রিলেশনে থাকবে। একটা হচ্ছে যেহেতু রিবেন নিচে থাকবে তাই তার নাম হচ্ছে সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তাহলে নার্ভের পাশাপাশি ভেসেলসও থাকবে, সাবকোস্টাল ভেসেলস অ্যান্ড নার্ভ। দেন ট্রান্সভার্স ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, দেন ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে এই তিনটা নার্ভ পোস্টেরিয়র সারফেসের রিলেশনে থাকবে। পাশাপাশি কোস্টোডায়াফ্রামের রিসেস অফ প্লুরা আপার পার্টে থাকবে এবং প্যারানেফ্রিক ফ্যাট। দিজ আর দ্য স্ট্রাকচার রিলেশনস অফ posterior surface of the kidney.
এই ছবিতে আমরা পোস্টিভ সারফেসের রিলেশন দেখতে পাচ্ছি। এখন আমরা চলে আসি কিডনি ফ্রম দ্য ব্যাক, এক্সপোজার অফ দ্য কিডনি ফ্রম বিহাইন্ড। পিছন থেকে আমরা কি কি লেয়ার ক্রস করে তারপর কিডনি পর্যন্ত পৌঁছাইতে পারবো। বাইরে থেকে আমরা যদি বলি স্কিনের পরে আমরা পাবো সুপারফিশিয়াল ফাসা। তারপরে আমরা যদি ভেতরে যাই আমরা পাবো এই পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। এই গ্রিন মার্কড এরিয়াটা, লাইনটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। থোরাকোলাম্বার ফাসা 3টা লেয়ার, পোস্টেরিয়র লেয়ার, মিডিল লেয়ার এবং অ্যান্টেরিয়র লেয়ার। খেয়াল রাখবা, পোস্টেরিয়র লেয়ারের পরে আমরা ভিতরে পাবো এই ইরেক্টোস্পাইনি মাসল। তারপর যদি আরেকটু ভিতরে যাই আমরা পাবো মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। দেন আমরা পাবো এই কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল, দিস ওয়ান। তারপরে আমরা পাবো এন্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। তারপরে আমরা কিডনিকে পাবো। সো দিস আর দ্য স্ট্রাকচার্স ফ্রম আউটার টু ইনার, অ্যাকচুয়ালি এক্সপোজার অফ কিডনি ফ্রম বিহাইন্ড। এই স্ট্রাকচারগুলো তোমাদের ডিসেকশনে বডিতে অনেক সময় ব্যাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়। এখন তোমাদের যেটা লাগবে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। তোমাদের আরেকটা কোয়েশ্চেন বলে নিই, এটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াই এ ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ সুপ্রানাল গ্ল্যান্ড ইজ এসকেপ ডিউরিং ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ কিডনি। কিডনি যখন নিচের দিকে ডিসপ্লেস করবে তখন কেন সুপ্রানাল গ্ল্যান্ডটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টটা হয় না? এটা কারণ হচ্ছে সুপ্রানাল গ্ল্যান্ডে সাসপেন্সরি লিগামেন্ট থাকে। এই সাসপেন্সরি লিগামেন্ট এই সুপ্রানাল গ্ল্যান্ডকে কানেক্ট করবে ডায়াফ্রামের সাথে। সেই জন্য যখন কিডনিটা ডিসপ্লেস করে তখন সুপ্রানাল গ্ল্যান্ডটা তার পজিশন থেকে ডিসপ্লেস করে না। তো এই ফ্যাক্টটা তোমাদের জানা থাকা দরকার। এখন আমরা চলে আসি কিডনি স্ট্রাকচারের ক্ষেত্রে। প্রথমেই চলে আসি ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। তাহলে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি যদি বলা হয় আমরা বলবো প্রথমে আমাদের জানা থাকতে হবে কিডনি বাইরে থেকে কাভার থাকতেছে কানেকটিভ টিস্যু লেয়ার দিয়ে, ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার, একটা ক্যাপসুল ফর্ম করতেছে, ঠিক আছে। দেন রেনাল প্যারেনকাইমা। রেনাল প্যারেনকাইমার মধ্যে আমরা বলতে পারি আউটার রেনাল সাবস্টেন্স অ্যান্ড ইনার রেনাল সাইনাস। এখন আউটার রেনাল সাবস্টেন্স এবং ইনার রেনাল সাইনাস, আউটার রেনাল সাবস্টেন্সের মধ্যে আমরা বলবো আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। তাহলে এই যে দেখতে পাচ্ছ রেনাল কর্টেক্স, এই বাইরের ডার্ক রেড এরিয়াটা হচ্ছে কর্টেক্স, ভিতরে এরিয়াটা হচ্ছে মেডুলা। কর্টেক্সের মধ্যে কি কি থাকবে? কর্টেক্সের মধ্যে থাকবে রেনাল কলাম। এই রেনাল পিরামিড কনিক্যাল স্ট্রাকচারের মাঝখানে অংশটা হচ্ছে রেনাল কলাম। তাহলে রেনাল কলাম আর কর্টিক্যাল আর্চ থাকতেছে কোথায়? আউটার কর্টেক্সে। এখন চলে আসি ইনার মেডুলাতে। মেডুলার মধ্যে কি কি থাকতেছে? 8টা থেকে 12টা কনিক্যাল স্ট্রাকচার, দিস আর দ্য রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাপেক্স। আমি ক্লাসের শুরুর দিকে বলছিলাম এই বেসটা প্রজেক্ট করবে টুয়ার্ডস দ্য কর্টেক্স অ্যান্ড অ্যাপেক্সটা প্রজেক্ট করবে টুয়ার্ডস দ্য সাইনাস এজ পেপিলা। এই পেপিলাকে পারফোরেট করবে 16 to 20 ডাক্ট অফ বেলেনি এবং এই ডাক্ট অফ বেলেনিকে রিসিভ করে মাইনর ক্যালিক্স। রেনাল পিরামিড একটা থেকে আরেকটা সেপারেটেড হয়েছে বাই রেনাল কলাম। এবং স্ট্রাইশন এক্সটেন্ডিং ফ্রম দ্য মেডুলা ইনটু দ্য কর্টেক্স আর কল্ড মেডুলারি রে। এখন আমরা চলে আসি হোয়াট ইজ রেনাল লোব, এটা আমাদের জানা রাখতে হবে। এই পিরামিড এবং তার আশেপাশের যে কর্টিক্যাল টিস্যু এটা মিলে ফর্ম করতেছে রেনাল লোব। প্রত্যেকটা কিডনি, ইচ কিডনি কনসিস্ট অফ 12 to 15 lobes and medullary ray plus attached cortical tissue. medullary ray এর সাথে attached cortical tissue মিলে ফর্ম করতেছে লোবিউলস। এখন আমরা চলে আসি রেনাল সাইনাস। তাহলে আউটার রেনাল সাবস্টেন্সের ভিতরে আমরা বলছি আউটার কর্টেক্স, ইনার মেডুলা, আমরা এটা নিয়ে ডিসকাস করলাম। এখন চলে আসি রেনাল সাইনাসে। সো রেনাল সাইনাসটা কি? ইট ইজ দ্য স্পেস উইদিন দ্য কিডনি
লাইন্ড বাই রেনাল ক্যাপসুল। তাহলে এই স্পেসটাকেই বলতেছে রেনাল সাইনাস। এটা কমিউনিকেট করবে বাইরে থ্রু দ্য হাইলাম। এখন এই রেনাল সাইনাসের কন্টেন্ট কি কি? রেনাল সাইনাসের কন্টেন্ট হচ্ছে minor calyx, these are the minor calyx, major calyx, then pelvis of ureter, renal pelvis, lymphatics, nerves, perinephric fat, and renal papilla. So these are the contents of renal sinus. তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয়। এখন মাইনর ক্যালিক্স কিভাবে ফর্মেশন করে এবং কয়টা থাকে? মাইনর ক্যালিক্স ফর্ম করে বাই দ্য ডিভিশন অফ মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স ডিভিশন হয়ে ফর্ম করে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স কয়টা থাকে? 7টা থেকে 13টা, 7 to 13 ইন নাম্বার। এবং মাইনর ক্যালিক্স কাকে রিসিভ করে? কি রিসিভ করে মাইনর ক্যালিক্স? রেনাল পেপিলা। সো রেনাল পেপিলা ইজ রিসিভড বাই মাইনর ক্যালিক্স। প্রত্যেকটা মাইনর ক্যালিক্স রিসিভ করবে 1টা থেকে 3টা রেনাল পেপিলাকে। সো ইচ মাইনর ক্যালিক্স রিসিভস 1 to 3 রেনাল পেপিলা। ঠিক আছে। দেন what is the formation and number of major calyx? Major calyx are formed by the union of minor calyx. The number of major calyx vary from 2 to 3. Major calyx এর নাম্বার 2টা থেকে 3টা হতে পারে। রেনাল পেলভিস, এই রেনাল পেলভিসটা হচ্ছে ফানেল শেপড ডাইলেটেশন অফ ইউরেটার। এটা ফর্ম করতেছে বাই ইউনিয়ন অফ মেজর ক্যালিক্স। এটা ক্যাপাসিটি 5 to 7 ml। তাহলে এই ছিল ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। আশা করি স্ট্রাকচারটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। এখন আমরা সামনে যাই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারগুলো যেগুলো আমরা একটু আগে ডিসকাস করছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আউটার কর্টেক্স, ইনার মেডুলা, রেনাল পিরামিডগুলো দেখা যাচ্ছে, রেনাল কলাম দেখা যাচ্ছে, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, ইউরেটার, রেনাল ক্যাপসুল। এই ভিসেরাতে কাট সেকশনে তোমরা তোমাদের যে ভিসেরা হাতে নিবা সেইভাবে এইরকমই দেখতে হবে তোমাদের। তাহলে দেখতে এরকম হবে। এইটা হচ্ছে কর্টেক্স, বাইরে এই দেখা যাচ্ছে পরিষ্কার রেনাল পিরামিড। এটা হচ্ছে বেস, এটা অ্যাপেক্সের মধ্যে রেনাল পেপিলা থাকবে এবং পেপিলাকে পারফোরেট করবে ডাক্ট অফ বেলেনি। দেন মাইনর ক্যালিক্স দেখাবা, মেজর ক্যালিক্স। এটা হচ্ছে পুরোটাই রেনাল সাইনাস। পেলভিস, এটা হচ্ছে পেলভিস অফ ইউরেটার। এখন আমরা চলে আসি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। তোমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আমরা এটা এতক্ষণ ডিসকাস করলাম। এখন আমরা চলে আসি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। দ্য কিডনি ইজ কম্পোজড অফ নিউমেরাস টর্সুয়াস ইউনিফেরাস টিউবুল। তাহলে ইউনিফেরাস টিউবুল দিয়ে তৈরি হচ্ছে, উইচ আর হেল্ড টুগেদার বাই কানেক্টিং টিস্যু স্ট্রমা। এই ইউনিফেরাস টিউবুলগুলা একসাথে হেল্ড থাকবে বাই কানেক্টিং টিস্যু স্ট্রমা। এখন এই ইউনিফেরাস টিউবুলের পার্ট কী কী? এই ইউনিফেরাস টিউবুলের 2টা পার্ট, একটা হচ্ছে সিক্রেটরি পার্ট, একটা হচ্ছে এক্সক্রিটরি পার্ট। সিক্রেটরি পার্ট তৈরি হচ্ছে নেফ্রন দিয়ে এবং এক্সক্রিটরি পার্ট তৈরি হচ্ছে কালেক্টিং ডাক্ট দিয়ে। এখন পরের প্রশ্ন, হোয়াট ইজ নেফ্রন? নেফ্রন তোমরা জানো স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম হচ্ছে সেল, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম হচ্ছে নিউরন, এবং স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি হচ্ছে নেফ্রন। এই নেফ্রন ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ইচ কিডনি কন্টেন্স অ্যারাউন্ড 1 মিলিয়ন নেফ্রনস। তাহলে বুঝতে পারছো নেফ্রনের সংখ্যা। এই নেফ্রনের পার্ট কী কী আছে? খুবই ইম্পর্ট্যান্ট। নেফ্রনের 2টা পার্ট আমরা হেডিংয়ে বলতে পারি, একটা হচ্ছে রেনাল কর্পাসেল আর রেনাল টিউবুল। এই ছবিতে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে রেনাল কর্পাসেল। রেনাল কর্পাসেলের মধ্যে কি কি থাকবে? এই ভিতরে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে গ্লোমেরুলাস, আর বাইরে ডাবল লেয়ার কাভারিং এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাসটা কি জিজ্ঞেস করলে বলবা ডেফিনেশন, টাফট অফ ক্যাপিলারি।
টাফট অফ ক্যাপিলারি ইট ইজ গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাসকে কাভার করে রাখবে ডাবল লেয়ার ডাবল ওয়ার্ল্ড এপিথেলিয়াল ক্যাপসুল, এটাকে বলতেছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের ডাবল লেয়ার বলছি আমি, বাইরেরটা হচ্ছে আউটার প্যারাইটাল লেয়ার আর ভিতরের লেয়ারটা হচ্ছে ইনার ভিসেরাল লেয়ার। আউটার প্যারাইটাল লেয়ারের লাইনিং তোমাদের জিজ্ঞেস করা হয়, আউটার প্যারাইটালের লাইনিং তোমরা এই ছবিটা একটু খেয়াল করে দেখো। আউটার প্যারাইটাল লেয়ার, এই যে লাইনিংগুলো দেখতে পাচ্ছ ফ্ল্যাট সেল, স্কোয়ামাস সেল। সো আউটার প্যারাইটাল লেয়ার অফ দ্য বোম্যান্স ক্যাপসুল ইজ লাইন্ড বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এবং ইনার visceral layer is consist of specialized unusual stellate epithelial cell, তাদেরকে বলতেছে পডোসাইট। এই ছবিতে দেখতে পাচ্ছ পডোসাইট, ইনার ভিসেরাল লেয়ারের মধ্যে স্পেশালাইজ সেলটা থাকে, তার নাম পডোসাইট। তার প্রাইমারি প্রসেস থাকে, সেকেন্ডারি প্রসেস থাকে। তাহলে এই ছিল রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল কনসিস্ট অফ গ্লোমেরুলাই অ্যান্ড বোম্যান্স ক্যাপসুল। এই রেনাল কর্পাসলের ফাংশন কি? রেনাল কর্পাসলের ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন। তাহলে বাকি রইল নেফ্রনের অন্য পার্ট, রেনাল টিউবুল। টিউবুলের কাজ কি? টিউবুলের কাজ হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অফ ফিল্ট্রেট। তাহলে রেনাল কর্পাসলের কাজ ফিল্ট্রেশন এবং রেনাল টিউবুলের কাজ হচ্ছে যে ফিল্ট্রেটটা তৈরি হইল ফিল্ট্রেশনের মাধ্যমে তার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। আচ্ছা, এখন আমরা চলে আসি টিউবুলের কি কি পার্ট আছে। সো রেনাল টিউবুলের পার্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে, একটু খেয়াল করে দেখো, দিস ইজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমালি থাকতেছে তাই তার নাম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। নিচের দিকে নামে আসবে, এটা হচ্ছে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির থিন লিম্ব এবং থিক লিম্ব, দেন সো থিন লিম্ব অ্যান্ড থিক লিম্ব, দেন হচ্ছে উপর দিকে যাবে। আর এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরপরে হচ্ছে কালেক্টিং টিউবুল। এতটুকু পর্যন্ত হচ্ছে রেনাল টিউবুল। দেন এটা ছিল নেফ্রনের পার্টগুলো। এখন এখানে আমরা খেয়াল করি, তোমাদের লাইনে এপিথেলিয়াম জিজ্ঞেস করা হয়। আমরা অলরেডি বোম্যান্স ক্যাপসুলের লাইনে এপিথেলিয়াম পড়ছি। প্যারাইটাল লেয়ার লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম অ্যান্ড ইনার ভিসেরাল লেয়ার হ্যাভিং স্পেশালাইজ সেল কল্ড পডোসাইট। এখন চলে আসি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। দেখতে পাচ্ছ এই যে সেলগুলা, এগুলো কিউবয়েড শেপ, তাই না? সো একটা লেয়ারে থাকতেছে কিউবয়েড শেপ সেল, এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম লাইনিং, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুল লাইন এপিথেলিয়াম সেম, এগুলো কিউবয়েড সেল, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কিন্তু এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, পার্থক্য তো অবশ্যই আছে। এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লুমেনে ব্রাশ পড়া দেখা যাচ্ছে। এটা আমরা মাইক্রোস্কোপের নিচে এটাকে বলা হয় ব্রাশ পড়া। ব্রাশ পড়াটা কীভাবে তৈরি হচ্ছে? মাইক্রোভিলাই দিয়ে, এইখানে দেখতে পাচ্ছ। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লুমেনের ব্রাশ পড়া থাকবে, যেটা কিনা তৈরি হবে মাইক্রোভিলাই দিয়ে, এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কোনো ব্রাশ পড়া থাকবে না। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লুমেনটা একটু বড়, খেয়াল করে দেখো, এবং প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লুমেনটা একটু ছোট। এখন কালেক্টিং টিউবুল, তার লাইনে পেয়েছিলাম কি? এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। লুপ অফ হেনলির লাইনিং এপিথেলিয়াম, থিন লিম্বটা হচ্ছে এখানে ছবিতে দেখতে পাচ্ছ ফ্ল্যাটেন সেল, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর থিক লিম্ব, এটা হচ্ছে থিন লিম্বের লাইনিং এপিথেলিয়াম। থিক লিম্বের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এখন আমরা চলে আসি আর আমরা ইউনিফাস টিউবুল পড়তেছিলাম। ইউনিফাস টিউবুলের সিক্রেটরি পার্ট নেফ্রন সম্বন্ধে জানলাম। এখন আসি আমরা নেফ্রনের ডেফিনেশন জানলাম, নেফ্রনের পার্টস জানলাম, নেফ্রনের ডিফারেন্ট পার্টের লাইনিং পেছিলাম জানলাম। এখন আমরা চলে আসি এক্সক্রিটরি পার্ট অফ দ্য ইউনিফাস টিউবুল। এক্সক্রিটরি পার্ট ফর্ম করতেছে কালেক্টিং ডাক্ট দিয়ে। এই কালেক্টিং ডাক্টের তাহলে দেখতে পাচ্ছ এখানে লাইনিং এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিউবয়েডাল থেকে ধীরে ধীরে কলামনার হয়ে যাচ্ছে। এখন এই ছিল মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি।
এখন এই যে নেফ্রন, এই নেফ্রনটা দুই ধরনের, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, একটা হচ্ছে জাক্সট্রামেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন নাম শুনে বুঝতে পারতেছো, দে আর লোকেটেড অলমোস্ট কমপ্লিটলি ইন দ্য কর্টেক্স। আর জাক্সট্রামেডুলারি নেফ্রনটা, এটা হচ্ছে 7 ভাগের 1 ভাগ টোটাল নেফ্রনের, জাক্সট্রামেডুলারি নেফ্রন। তারা যেহেতু মেডুলা কাছাকাছি থাকে সেজন্য তার নাম জাক্সট্রামেডুলারি নেফ্রন। এবং তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে দে হ্যাভ লং লুপস অফ হেনলি, তাদের লুপ অফ হেনলিটা লম্বা থাকবে। ঠিক আছে, 85% হচ্ছে কর্টিক্যাল নেফ্রন এবং 15% হচ্ছে জাক্সট্রামেডুলারি নেফ্রন অ্যামং দ্য অল নেফ্রনস। গ্লোমেরুলার প্লেক্সাসটা বলছিলাম তোমাদের যে টাফট অফ ক্যাপিলারি প্লেক্সাস ফর্মড বাই এফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টারিওল। এটা কোন ধরনের ক্যাপিলারি, উইচ টাইপ অফ ক্যাপিলারি ইট ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ঠিক আছে, আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিস করছি, এটা হচ্ছে কাভারিং অফ কিডনি, কিডনির কাভারিং কি। তাহলে এই ছবিতে আমরা একটু খেয়াল করি, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা পাইবাতে আমরা তাহলে আনসার করব ভেতর থেকে বাহিরে, এটা বলবো আমরা উইদিন আউটওয়ার্ডস। প্রথমে হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল, তার একটা নাম হচ্ছে ট্রু ক্যাপসুল। দেন পেরিনেফ্রিক ফ্যাট অর পেরিরেনাল ফ্যাট। তারপরে আমরা পাবো রেনাল ফাসা, আমরা বলতেছি ভিতর থেকে বাহিরে রেনাল ফাসা। রেনাল ফাসাটা একটা নাম ফলস ক্যাপসুল। দেন আমরা পাবো প্যারানেফ্রিক ফ্যাট। তাহলে আমি আবার বলি, উইদিন আউটওয়ার্ডস কাভারিংস অফ কিডনি, ফাইব্রাস ক্যাপসুল অর ট্রু ক্যাপসুল, পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা অর ফলস ক্যাপসুল, প্যারানেফ্রিক ফ্যাট। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি তোমাদের ভাইবা এবং রিটেনে জন্য ইম্পর্টেন্ট জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তাহলে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি? ভাস্কুলার পোলের কাছাকাছি, ভাস্কুলার পোল কোন অংশ, এখানে দেখতে পাচ্ছ এফারেন্ট আর্টারিলটা ঢুকতেছে এবং ইফারেন্ট আর্টারিলটা বের হয়ে যাচ্ছে রেনাল কর্পাসলে। সো এটা হচ্ছে ভাস্কুলার পোল। ভাস্কুলার রেনাল কর্পাসলে ভাস্কুলার পোলের কাছাকাছি ভাস্কুলার পোল এবং ডিস্টাল কনভলিউটিভ পোল, এখানে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ডিস্টাল কনভলিউটিভ পোল। ডিস্টাল কনভলিউটিভ পোল এবং ভাস্কুলার পোলের কাছাকাছি একটা স্পেশাল গ্রুপ অফ সেল থাকে। এই স্পেশাল গ্রুপ অফ সেলকে বলতেছে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এখন জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস ফর্ম করতেছে কম্পোনেন্ট কয়টা? কম্পোনেন্ট হচ্ছে 3টা। প্রথম যে সেলটার নাম বলবো সেটা হচ্ছে মেকুলা ডেন্সা। এটা হচ্ছে মেকুলা ডেন্সা সেল। শুরুর দিকে ডিস্টাল টিউবুলের স্ট্রেইট পার্টে আর্টারিওলের কন্ট্যাক্টে আসে এট দ্য ভাস্কুলার পোল অফ দ্য রেনাল কর্পাসল। এইখানে যে সেলটা থাকবে, দিস আর দ্য ডেন্স ক্লাস্টার অফ মডিফাইড ডিস্টাল টিউবুলার সেল, দে আর মেকুলার ডেন্সা। তাহলে ডিস্টাল কনভলিউটিভ টিউবুলের এই সেলগুলোকে বলতেছে মেকুলার ডেন্সা সেল। এই মেকুলার ডেন্সা সেলের কাজ হচ্ছে সোডিয়াম লেভেলকে সে মনিটর করবে ইন টিউবুলার ফ্লুইড। দেন জাক্সট্রাগ্লোমেরুলার সেল, তাহলে প্রথম কম্পোনেন্ট ছিল জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মেকুলা ডেন্সা, দেন জাক্সট্রাগ্লোমেরুলার সেল। জাক্সট্রাগ্লোমেরুলার সেলের কাজ হচ্ছে রেনিন সিক্রেশন। জাক্সট্রাগ্লোমেরুলার সেল কোথায় থাকতেছে? জাক্সট্রাগ্লোমেরুলার সেলস আর মডিফাইড স্মুথ মাসল সেলস। তাহলে দেখতে পাচ্ছ এই আর্টারিওলের, এফারেন্ট আর্টারিওলের ভিতর থেকে বাহিরে আমরা যদি বলি যে তার লেয়ার কয়টা, তাহলে বলবো টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, দেন টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। টিউনিকা মিডিয়ার মধ্যে থাকতেছে স্মুথ মাসল সেল। এই টিউনিকা মিডিয়ার মধ্যেই থাকতেছে জাক্সট্রাগ্লোমেরুলার সেল। জাক্সট্রাগ্লোমেরুলার সেলের কাজ হচ্ছে রেনিন সিক্রেশন, আর এই রেনিন রেগুলেট করবে সিস্টেমিক আর্টারিয়াল ব্লাড প্রেশার এবং সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশনকে সে ইনফ্লুয়েন্স করবে। দেন চলে আসি আমরা লেসিস সেল, জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসের আরেকটা কম্পোনেন্ট লেসিস সেল। লেসিস সেলের একটা নাম হচ্ছে এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। লেসিস সেলটা পেইল লেসিস সেল, দেয়ার এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। তারা কোথায় থাকতেছে? এট দ্য ভাস্কুলার পোল দ্য রেনাল কর্পাসল। এই লেসিস সেলের কাজ কি?
দে হ্যাভ মেনি অফ দ্য সেম সাপোর্টিভ, কন্ট্রাক্টাইল এবং ডিফেন্সিভ ফাংশন, কারণ এরা গ্লোমেরুলাসের ভিতরে থাকতেছে। এখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের ফাংশন কী কী, কাজ কী কী, এই পুরো অ্যাপারেটাসের যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো আমরা কন্ট্রোলিং দ্য নেসেসারি ব্লাড প্রেশার, অটো রেগুলেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, GFR। এখন হোয়াট ইজ দ্য মেকানিজম অফ রেগুলেশন অফ ব্লাড প্রেশার বাই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস? জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কীভাবে ব্লাড প্রেশারকে রেগুলেট করবে? যখন সিস্টেমিক আর্টারির ব্লাড প্রেশার কমে যাবে তখন জাক্সটাগ্লোমেরুলার সেল রেনিন সিক্রেশন বাড়ায় দিবে, আর রেনিন সিক্রেশন বাড়ায় যাওয়ার কারণে প্লাজমা প্রোটিন এনজিওটেনসিনোজেন সে কনভার্ট হবে ইন্টু এনজিওটেনসিন 1, দেন এনজিওটেনসিন 2। এই এনজিওটেনসিনটা একটা হচ্ছে পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর, যার কারণে ব্লাড প্রেশার, সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়বে। আর এই এনজিওটেনসিন 2 স্টিমুলেট করবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে অ্যালডোস্টেরন সিক্রেট করতে, আর এই অ্যালডোস্টেরন প্রমোট করবে সোডিয়াম এবং ওয়াটার অ্যাবজর্পশন ইন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড কানেক্টিং টিউবুল, যার ফলে ব্লাড ভলিউম বাড়বে এবং এটা হেল্প করবে ইনক্রিজিং ব্লাড প্রেশার। সো দিস ইজ দ্য মেকানিজম অফ রেগুলেশন অফ ব্লাড প্রেশার বাই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এটা তোমাদের জানা থাকবে, এটা তোমরা ফিজিওলজিতেও পড়বা। এখন তাহলে আমরা জানলাম এতটুকু জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্বন্ধে। এখন আমরা চলে আসি, এই ছবিতে দেখতে পাচ্ছ কিছু আর্টারিয়াল সেগমেন্টস। সো হোয়াট ইজ আর্টারিয়াল সেগমেন্টস অ্যাকচুয়ালি? এই যে রেনাল আর্টারি, সে সাপ্লাই করবে on the basis of distribution of major branches of the renal artery. Each kidney is anatomically divided into 5 vascular segments. 5টা vascular segment এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এপিক্যাল, আপার, মিডল, লোয়ার and posterior. So this is the apical, upper, middle, lower and posterior vascular segment of the kidney. এটা ভাগ করা হয়েছে on the basis of distribution of major branches of the renal artery. এখন আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছ রেনাল আর্টারি তার সেগমেন্ট অনুযায়ী সাপ্লাই করতেছে। এখন চলে আসি আমরা মোড অফ ব্লাড সাপ্লাই অফ কিডনি। কিডনি মোড অফ ব্লাড সাপ্লাই, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে লেটাল মাস আসতেছে রেনাল আর্টারি, রেনাল আর্টারি রাইট কিডনিকে সাপ্লাই করতেছে রাইট রেনাল আর্টারি, লেফট কিডনিকে লেফট রেনাল আর্টারি। রেনাল আর্টারি সেগমেন্টে যাওয়ার পরে আমরা একটু আগে দেখলাম 5টা সেগমেন্টের জন্য 5টা সেগমেন্টাল আর্টারি। দেন প্রত্যেকটা সেগমেন্টাল আর্টারি যখন পাস করবে লোবার আর্টারি হবে এবং প্রত্যেকটা লোবের জন্য, দেন যখন রেনাল কলাম পাস করবে ইন্টারলোবার আর্টারি হয়ে দেন আর্ক ফর্ম করবে, তাকে বলতেছে আর্কুয়েট আর্টারি। দেন ইন্টারলোবুলার আর্টারি, এফারেন্ট আর্টারিয়াল আমরা ছবিতে দেখছিলাম একটু আগে, যেটা গ্লোমেরুলাসে ঢুকবে, দেন গ্লোমেরুলাস থেকে বের হবে এফারেন্ট আর্টারিয়াল। তারপরে টিউবুলের আশেপাশে যে প্লেক্সাস থাকবে তাকে বলে পেরিটিউবুলার প্লেক্সাস। এই পেরিটিউবুলার প্লেক্সাস থেকে ব্লাড যাবে ইন্টারলোবুলার ভেইন, দেন আর্কুয়েট ভেইন, দেন ইন্টারলোবার ভেইন, দেন লোবার ভেইন, সেগমেন্টাল ভেইন, তারপরে 5 সেগমেন্টাল ভেইন হয়ে রেনাল ভেইনের ড্রেন করবে, দেন রেনাল ভেইন ড্রেন করবে আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভায়। আমরা এই ছবিতে একটু খেয়াল করে দেখি, আমরা যে কথাটা বললাম অ্যাবডোমিনাল আর্টারি থেকে রেনাল আর্টারি আসবে, তারপর সেগমেন্টের জন্য সেগমেন্টাল আর্টারি 5টা, প্রত্যেকটা সেগমেন্টাল আর্টারি পরে লোবে রেনাল লোবে যাবে এজ এ রেনাল লোবার আর্টারি। তারপর যখন রেনাল কলাম পাস করবে তাকে বলবে ইন্টারলোবার আর্টারি। তারপর আর্ক ফর্ম করবে, এটা হচ্ছে আর্কুয়েট আর্টারি, দেন ইন্টারলোবুলার আর্টারি, দেন হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল। এফারেন্ট আর্টারিয়াল গ্লোমেরুলাসে ঢুকে যাবে, দেন ইফারেন্ট আর্টারিয়াল হয়ে বের হয়ে আসবে, পেরিটিউবুলার প্লেক্সাসে ঢুকবে, প্লেক্সাস থেকে ইন্টারলোবুলার ভেইন, আর্কুয়েট ভেইন, ইন্টারলোবার ভেইন, লোবার ভেইন, সেগমেন্টাল ভেইন, তারপরে 5 সেগমেন্টাল ভেইন রেনাল ভেইনে ড্রেন করবে আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভায়। তো এই ছিল মোড অফ ব্লাড সাপ্লাই অফ কিডনি। এটা তোমাদের রিটেনও আসে এবং ভাইভাতেও তোমাদের জিজ্ঞেস করা হয়। এখন চলে আসি আমরা হিস্টোলজি অফ কিডনি। আমরা বলছি স্ট্রাকচারে যে আউটার কর্টেক্স, ইনার মেডুলার, তাই না? তো কর্টেক্সে আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা কিভাবে দেখব স্লাইডটা, কর্টেক্সের মধ্যে আমরা কী কী স্ট্রাকচার দেখব। লেফটের যে ছবিটা তাতে কর্টেক্স দেখানো হয়েছে, রাইটের ছবিতে মেডুলা দেখানো হয়েছে। কর্টেক্স শোজ কাট সেকশন অফ গ্লোমেরুলাই, আমরা গ্লোমেরুলার কাট সেকশন দেখতে পাচ্ছি। দেন মেনি সেকশনস অফ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেকশন থাকবে কর্টেক্সে।
সাম সেকশন অফ ডিস্টাল কনভলিউটেড টিউবুল অলসো, এখানে আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের সেকশন পাবো এবং কিছু কালেক্টিং ডাক্ট পাবো। সো দিস ইজ অ্যাবাউট দ্য আউটার পার্ট অফ দ্য কর্টেক্স। সো অ্যাবাউট দ্য কর্টেক্স। নাও চলে আসি আমরা মেডুলাতে। মেডুলাতে আমরা এই সেকশনে কি দেখব? লাইট স্টেনিং কালেক্টিং ডাক্টস, সেকশন অফ লুপ অফ হেনলি আমরা মেডুলাতে দেখব। thick and thin segment of descending and ascending limbs, capillary and connective tissue. Capillary and connective tissue, these are the component of section of kidney in case of medulla. তাহলে এই ছিল কিডনি হিস্টোলজি। এখন আমরা চলে আসি ডেভেলপমেন্ট অফ কিডনি। কিডনি ডেভেলপমেন্ট আমরা দুইটা সোর্সের কথা বলতে হবে, একটা হচ্ছে ইউরেটারিক বার্ড, একটা হচ্ছে মেটানেফ্রিক মেসোডাম। এই ছবিতে একটু খেয়াল করো। সো দিস ইজ দ্য মেসোনেফ্রিক ডাক্ট। এই মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ, তার নাম হচ্ছে ইউরেটারিক বার্ড। তাহলে এই ইউরেটারিক বার্ড থেকে ডেভেলপ করবে কালেক্টিং সিস্টেম অফ দ্য কিডনি, এবং এই মেটানেফ্রিক মেসোডাম, এই মেটানেফ্রিক মেসোডাম থেকে তৈরি হবে এক্সক্রিটরি সিস্টেম। এখন মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ যেটা ছিল ইউরেটারিক বার্ড, এটা থেকে কালেক্টিং সিস্টেম তৈরি হবে। কালেক্টিং সিস্টেমের কম্পোনেন্ট কী কী? কালেক্টিং সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে রেনাল পেলভিস, মেজর কেলিক্স, মাইনর কেলিক্স, কালেক্টিং টিউবুল। আর এক্সক্রিটরি সিস্টেমের কম্পোনেন্ট কী কী? এক্সক্রিটরি সিস্টেমের কম্পোনেন্ট মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে ডেভেলপ করবে। এগুলো হচ্ছে গ্লোমেরুলাই, রেনাল বোমেন্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তাহলে এখন আমরা পরের ছবিতে যাই। এখানে আমরা কালেক্টিং সিস্টেমের ডেভেলপমেন্টটা দেখানো হয়েছে, একটু খেয়াল করো তোমরা। তাহলে মেসোনেফ্রিক ডাক্টের আউটগ্রোথ ইউরেটারিক বার্ড, এই ইউরেটারিক বার্ডটা পেনিট্রেট করবে মেটানেফ্রিক মেসোডামকে। তাহলে ইউরেটারিক বার্ডটা পেনিট্রেট করলো মেটানেফ্রিক মেসোডামকে, এবং বার্ডটা ডাইলেট করবে এবং ফর্ম করবে রেনাল পেলভিস। এই বার্ডটা ডাইলেট করে ফর্ম করবে, এই দেখতে পাচ্ছ রেনাল পেলভিস ফর্ম করছে। এই রেনাল পেলভিসটা স্প্লিট করবে ইন্টু মেজর কেলিক্স। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্প্লিটিং অফ রেনাল পেলভিস ইন্টু মেজর কেলিক্স, অ্যান্ড ইন টার্ন ডিভাইডস অ্যান্ড ব্রাঞ্চ ইন্টু মাইনর কেলিক্স। এই মেজর কেলিক্সগুলো ব্রাঞ্চ হবে ইন্টু মাইনর কেলিক্স। দিস আর দ্য ডেভেলপিং মাইনর কেলিক্স অ্যান্ড কালেক্টিং ডাক্টস। সো দিস ইজ অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ কালেক্টিং সিস্টেম ডেভেলপস ফ্রম ইউরেটারিক বার্ড। এখন আমরা চলে আসি ডেভেলপমেন্ট অফ এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম ডেভেলপ করতেছে মেটানেফ্রিক মেসোডাম থেকে। So under the inductive influence of the collecting tubules, the cells of the metanephric mesoderm form small vesicle. Metanephric mesoderm সেলগুলা স্মল ভেসিকল ফর্ম করবে, তাদেরকে বলতেছে রেনাল ভেসিকল। এই রেনাল ভেসিকলটা স্মল এস শেপ টিউবুল তৈরি করবে। রেনাল ভেসিকল তৈরি করবে স্মল এস শেপ টিউবুল। এই দেখতে পাচ্ছ এখানে এস শেপ, এস এর মতো এই টিউবুলটা। দিস এস শেপ টিউবুল তার একটা এন্ডে ক্যাপিলারি গ্রো করবে এবং ডিফারেন্সিয়েট হবে ইনটু গ্লোমেরুলাস। এই টিউবুলগুলা টুগেদার একসাথে তাদের গ্লোমেরুলার সাথে মিলে ফর্ম করবে নেফ্রন। প্রক্সিমাল নেফ্রনের প্রক্সিমাল এন্ডে ফর্ম করবে বোমেন্স ক্যাপসুল, এবং এক্সক্রিটরি টিউবুলের কন্টিনিউয়াস লেন্থেনিংয়ের ফলে আলটিমেটলি ফর্ম করবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল। সো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ কিডনি। আমি আবার বলি, ইউরেটারিক বার্ড এমব্রায়োনিক স্ট্রাকচার, তার থেকে ডেভেলপ করবে অ্যাডাল্ট ডেরিভেটিভস, কালেক্টিং ডাক্ট, মাইনর কেলিক্স, মেজর কেলিক্স অ্যান্ড রেনাল পেলভিস, এবং মেটানেফ্রিক মেসোডাম বা ব্লাস্টোমা। এখান থেকে আসবে রেনাল গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এখন আমরা চলে আসি কনজেনিটাল অ্যানোমালিজ অফ কিডনি। তোমাদের প্রায় জিজ্ঞেস করা হয়, রিটেনে অনেক সময় আসে বা এবার তো জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য নেম সাম কনজেনিটাল অ্যানোমালিজ অফ কিডনি।
কিডনি যদি ফর্মেশন না হয় তখন তাকে আমরা বলি রেনাল এজেনেসিস। এখানে একটা অথবা দুইটা কিডনি অ্যাবসেন্ট থাকতে পারে। এটা কেন হয়? ইউরেটারিক বার্ড যদি ডেভেলপ করে না তাহলে রেনাল এজেনেসিস হয়। তাছাড়াও ইউনিল্যাটারাল হাইপোপ্লাসিয়া হতে পারে। মেল রোটেশন অফ দ্য কিডনি, এখানে কিডনি রোটেট করতে ফেল করে এবং হাইলামটা সামনে এন্টেরিয়রলি ফেসেস থাকে, ইট ফেসেস হাইলাম ফেসেস এন্টেরিয়রলি। পেলভিক কিডনি, যদি কিডনিটা অ্যাসেন্ড না করে ডিউ টু ফেইলিওর অফ অ্যাসেন্ড দেয়ার মে বি পেলভিক কিডনি। তো কিডনিটা আসলে পেলভিসে ডেভেলপ করা শুরু করে, তারপরে এটা অ্যাসেন্ড করে টু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যাবডোমেন ইনটু দ্য লাম্বার রিজন। এই কিডনি অ্যাসেন্ডের জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল, এটা অনেক সময় লাগে তোমাদের। কী কী ফ্যাক্টর? একটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ অফ ইউরেটারিক বার্ড, স্মল পেলভিক ক্যাভিটি ছোটো হয়ে যায়, সেই জন্য তার অ্যাসেন্ড করা লাগে এবং তার নিউট্রিশন, বেটার নিউট্রিশন দরকার হয়, প্রয়োজন হয়, সেই জন্য সে উপর দিকে উঠে যাবে ফর গেটিং বেটার নিউট্রিশন অফ কিডনি। সো দিজ আর দ্য ফ্যাক্টরস। আর কি কি কনজেনিটাল অ্যানোমালি আছে? ছবিতে দেখতে পাচ্ছ এখানে হর্স শেপ কিডনি দেওয়া আছে। এখানে এই হর্স শেপ কিডনিটা কেন অ্যারেজ করতেছে? ডিউ টু ফিউশন অফ ইনফিরিয়র পোল। দেখো ইনফিরিয়র পোলটা ফিউজড হয়ে গেছে এজ এ রেজাল্ট অফ ইউনিয়ন অফ দ্য টু মেটানার্ভিক ব্লাস্টোমা অ্যাক্রস দ্য মিড লাইন। এটাকে বলতেছে হর্স শেপ কিডনি, দেখতে হর্স শোর মতো, সেই জন্য তাকে বলতেছে হর্স শেপ কিডনি। দেন ইউনিল্যাটারাল ডাবল কিডনি, একদিকেই দুইটা কিডনি থাকতে পারে সেম সাইডে, উইথ অর উইদাউট ফিউশন। প্যানকেক কিডনি অর ডিস্কোয়েড কিডনি। দেন কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, বা পরের ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি পলিসিস্টিক কিডনি। এটা কিসের জন্য হচ্ছে? নন ইউনিয়ন অফ দ্য সিক্রেটরি অ্যান্ড কালেক্টিং টিউবুল অফ দ্য কিডনি। যদি সিক্রেটরি এবং কালেক্টিং টিউবুল কিডনির নন ইউনিয়ন হয় তাহলে এই কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডেভেলপ করে, আলটিমেটলি ফর্মেশন অফ মাল্টিপল সিস্ট, সেই জন্য তার নাম পলিসিস্টিক কিডনি। আর কি হতে পারে? অ্যাক্সেসরি রেনাল আর্টারি, কনজেনিটাল অ্যানোমালি অ্যান্ড উইলমস টিউমার। তার একটা নাম হচ্ছে নেফ্রোব্লাস্টোমা। ইট ইজ এ কমন ম্যালিগন্যান্ট টিউমার ফাউন্ড ইন চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। ইট মে অলসো অকার ইন ফিটাস। এখন আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিতে চলে আসি। তার আগে আমরা একটা বিষয় জানি নেই। আমরা জানি কিডনিকে সাপ্লাই করতেছে রেনাল আর্টারি। এই রেনাল আর্টারি কিছু পিকুলারিটিস আছে। কী কী পিকুলারিটিস? যেমন রেনাল আর্টারি যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো হচ্ছে এন্ড আর্টারি, এবং রেনাল ব্লাড পাস করবে থ্রু টু সেটস অফ ক্যাপিলারি। ক্যাপিলারি দুইটা সেট দিয়ে পাস করবে রেনাল ব্লাড। আর আমরা বলতে পারি, আমরা জানি যে রেনাল কর্টেক্সের ব্লাড সাপ্লাইটা রেনাল মেডুলার থেকে বেশি। কতটুকু বেশি? 4 or 5 times more abundant than that of the medulla. তাহলে these are the peculiarities about renal arteries. এখন আমরা চলে আসি রেনাল অ্যাঙ্গেল। রেনাল অ্যাঙ্গেল ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট একটা টপিক। তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে রেনাল অ্যাঙ্গেল দেখানো হয়েছে। দিস ইজ দ্য রেনাল অ্যাঙ্গেল। সো এই রেনাল অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? দ্য রেনাল অ্যাঙ্গেল বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য 12th rib, এখানে 12th রিবের লোয়ার বর্ডার, এবং আউটার বর্ডার অফ দ্য ইরেক্টোস্পাইনাল মাসল। দিস ইজ দ্য আউটার বর্ডার অফ দ্য ইরেক্টোস্পাইনাল মাসল। এই লোয়ার বর্ডার অফ দ্য 12th rib এবং আউটার বর্ডার অফ দ্য ইরেক্টোস্পাইনাল মাসলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য রেনাল অ্যাঙ্গেল। So this renal angle overlays the lower part of the kidney. এই রেনাল অ্যাঙ্গেলে টেন্ডারনেস যদি পাওয়া যায় প্রেশার অ্যাপ্লাই করার মাধ্যমে, তাহলে বুঝতে হবে এখানে কিডনি রিলেটেড কোনো প্যাথোলজি আছে। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য রেনাল অ্যাঙ্গেল। এখন আমরা চলে আসি, তোমাদের ওয়ার্ডে আসলে রেনাল অ্যাঙ্গেল দেখাইতে বলা হয়, তখন তোমরা এভাবে 12th rib পালপেট করে বের করে
এবং ইলেক্ট্রোস্পাইনি মাসলের মাঝখানে অ্যাঙ্গেলটাতে টেন্ডান প্রেশার অ্যাপ্লাই করে টেন্ডারনেস যদি পাও তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা পজিটিভ পাওয়া যাবে। এখন আমরা চলে আসি ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ বাইম্যানুয়াল পালপেশন অফ কিডনি। বাইম্যানুয়াল মানে হচ্ছে 2 হাত দিয়ে কিডনিকে পালপেট করা। বাইম্যানুয়াল হচ্ছে 2 হাত ব্যবহার করা হয়েছে, আর পালপেশন এখানে কিডনিকে পালপেট করতে গিয়ে 2 হাত ব্যবহার করা হয়েছে। একটা হাত দেখতে পাচ্ছ তোমরা ফ্লাঙ্কের পিছনে প্লেস করা হয়েছে এবং আরেকটা হাত সামনের থেকে প্রেস করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে কিডনিটাকে বাইম্যানুয়ালি পালপেট করা যায়। একটা হাতকে সামনে রেখে এবং আরেকটা হাতকে ফ্লাঙ্কের পিছনে রাখা হচ্ছে। যখন কিডনিটা এনলার্জড হবে তখন আমরা কিডনির লোয়ার পুলটা পালপেট করতে পারবো ডিউরিং ডিপ ইন্সপিরেশন। পেশেন্টকে আমরা লম্বা করে শ্বাস নিতে বলবো এবং পাশাপাশি সাথে সাথে আমাদের এই উপরে হাতটা আমরা প্রেস করব নিচের ভিতরের দিকে এবং আমাদের নিচের হাতটা প্লেস করা থাকবে ফ্লাঙ্কের পিছনে। যদি কিডনিটা এনলার্জ থাকে তাহলে আমরা কিডনির লোয়ার পোলটা পালপেট করতে পারবো। সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য বাইম্যানুয়াল পালপেশন অফ দ্য কিডনি। কিডনি কয়েকটা কমন ডিজিজ মধ্যে একটা হচ্ছে নেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, টিউবারকুলোসিস অফ দ্য কিডনি, রেনাল স্টোন এবং রেনাল টিউমার। কিডনি ডিজিজের কমন কিছু ম্যানিফেস্টেশনের মধ্যে দুটো, একটা হচ্ছে রেনাল ইডেমা এবং হাইপারটেনশন। ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, ব্লাড ইউরিয়া যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে কিডনি ফাংশন সাপ্রেসড এবং এই পেশেন্টটা আলটিমেটলি রেনাল ফেলিয়ারের দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। সিলেক্টিভ কেসে কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে আসলে এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। এখন এখানে ছবিতে দেখতে পাচ্ছ কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে দেখানো হয়েছে। এটা হচ্ছে ডোনারের কিডনি। ডোনারের লেফট কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে অ্যাজ দ্য রিসিপিয়েন্টস রাইট কিডনি। এই লেফট কিডনিকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে রিসিপিয়েন্টের রাইট কিডনি হিসেবে এবং রিসিপিয়েন্টের রাইট কিডনিটাকে দেখা যাচ্ছে তার জায়গায় রাখা আছে, শুধু তার ভেসেলসগুলোকে কাট অফ করা হয়েছে এবং যে কিডনিটাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে সেই কিডনিটাকে প্লেস করা হয়েছে কোথায়? লাম্বার রিজিয়নে না করে দেখা যাচ্ছে ইলিয়াক ফোসাতে। তাহলে রাইট ও লেফট ইলিয়াক ফোসাতে এই কিডনি ট্রান্সপ্লান্টটা অ্যাকচুয়ালি করা হয় এবং ইউরেটারটাকে কানেক্ট করা হয় ইউরিনারি ব্লাডারের সাথে, এখানে দেখতে পাচ্ছ, এবং যে রেনাল ব্লাড ভেসেলগুলো থাকতেছে এই ব্লাড ভেসেলস দিজ আর কানেক্টেড টু দ্য ইন্টারনাল ইলিয়াক ভেসেলস। ইন্টারনাল ইলিয়াক ভেসেলসের সাথে এই রিসিপিয়েন্টের ক্ষেত্রে নতুন কিডনিটাকে কানেক্টেড করা হয় উইথ দ্য ইন্টারনাল ইলিয়াক ভেসেলস and the renal vessels are connected. So এখানে যে কিডনিটা ড্যামেজড কিডনিটাকে রেখে আসা হয় এখানে পেশেন্টের বডিতেই থাকে। So this was about the some important informations about the kidney transplantation. এখন আমরা চলে আসি, আমরা আরেকটা ট্রিটমেন্ট অপশনের কথা বলছিলাম ইন কেস অফ ক্রনিক রেনাল ফেইলিয়ার, একটা হচ্ছে ডায়ালাইসিস। তো আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে জানলাম, এখন আমরা চলে আসি ডায়ালাইসিসে। ডায়ালাইসিসের দুই ধরনের আছে, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হচ্ছে হেমোডায়ালাইসিস। এই ছবিতে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস দেখানো হয়েছে, আমরা একটু খেয়াল করি। পেশেন্টের আম্বেলিকাসের আশেপাশে আমরা একটা সফট একটা ক্যাথেরা পাস করাবো এবং ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। সো এটা হচ্ছে পেশেন্টের পেরিটোনিয়াল ক্যাভিটি এবং এই ব্যাগের মধ্যে ডায়ালাইসিস সলিউশন থাকবে। এই ডায়ালাইসিস সলিউশনটাকে আমরা ইন্ট্রোডিউস করাবো ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অফ দ্য পেশেন্ট। এই পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে যখন এই ডায়ালাইসিস সলিউশনটা চলে আসবে, আমরা একটা নির্দিষ্ট সময়
এই ডায়ালাইসিস সলিউশনটা পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে রাখবো এবং এর ভিতরে দেখা যাবে পেরিটোনিয়াল মেমব্রেনের মাধ্যমে থ্রু দ্য পেরিটোনিয়াল মেমব্রেন দ্য ওয়েস্ট প্রোডাক্টস অর ওয়েস্ট ম্যাটেরিয়ালস ডিভিশনের মাধ্যমে চলে আসবে এই ডায়ালাইসের সলিউশনে। তারপরে যখন ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলা চলে আসবে এই ডায়ালাইসিস সলিউশনে, তারপরে আমরা আবার এই ডায়ালাইসিস সলিউশনকে উইথড্র করে ফেরত নিয়ে চলে আসবো ডিসপোজেবল ব্যাগের মধ্যে। সো দিস ইজ দ্য সিম্পল প্রসিডিউর অফ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখন আমরা চলে আসি আরেকটা টাইপ ডায়ালাইসিসের, এটা হচ্ছে হেমোডায়ালাইসিস। হেমোডায়ালাইসিসের ক্ষেত্রে এখানে হেমোডায়ালাইসিসের আগে একটা ফিস্টুলা তৈরি করতে হয়। যাদের রেগুলার ডায়ালাইসিস দরকার পড়ে তাদের ক্ষেত্রে সাধারণত ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্টের ক্ষেত্রে রেগুলার ডায়ালাইসিস দেওয়া লাগে, কারো সপ্তাহে 2-3 বার ডায়ালাইসিস দেওয়া লাগে। সেই ক্ষেত্রে একটা ফিস্টুলা তৈরি করে নেওয়া হয়। ফিস্টুলা হচ্ছে কি একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন। আর্টারি এবং ভেইনের মধ্যে এখানে ফোরআর্মে দেখতে পাচ্ছ একজন ভাস্কুলার সার্জন ফোরআর্মে আর্টারি এবং ভেইনের মধ্যে কানেকশন তৈরি করেন, তাকে বলা হচ্ছে আর্টারি ও ভেনাস ফিস্টুলা। এই ফিস্টুলা করার পরে এটাকে ম্যাচিউর হওয়ার জন্য অপেক্ষা করা হয়। যখন এই ফিস্টুলাটা ম্যাচিউর হয় তখনই ডায়ালাইসিস করা শুরু করা হয়। এই ক্ষেত্রে দুইটা নিডল থাকে, একটা নিডল দিয়ে ব্লাডটা আসবে ইনটু দ্য ডায়ালাইজার মেশিন। সো এই মেশিনটা হচ্ছে ডায়ালাইজার মেশিন। এই ডায়ালাইজার মেশিনের মধ্যে থাকবে ডায়ালাইসিস সলিউশন। এখানে আলটিমেটলি ওয়েস্ট ম্যাটেরিয়ালস এবং এক্সেস ফ্লুইড এবং এক্সেস ইলেকট্রোলাইট এখানে অ্যাবজর্পশন হবে। পরবর্তীতে ডায়ালাইসিসের মাধ্যমে এই আনওয়ান্টেড ম্যাটেরিয়ালগুলো অ্যাবজর্ব হওয়ার পরে ব্লাড আবার আরেকটা ওয়ে দিয়ে আলটিমেটলি আরেকটা নিডলের মাধ্যমে বডিতে ঢুকে যাবে। সো দিস ইজ দ্য short description about the process of hemodialysis. এখন আমরা চলে আসি রেনাল হাইপারটেনশন। Kidney is an important blood pressure sensor and regulator. Stenosis or narrowing of the renal artery reduces blood flow through the kidney. Renal artery যদি স্টেনোসড হয়, আর্টারি ওয়ালটা যদি ন্যারো হয়, সেই ক্ষেত্রে রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে, কিডনিতে ব্লাড কম যাবে, তাই না? কিডনিতে যদি ব্লাড কম যায় তাহলে সেটা রেনিন প্রোডাকশন বাড়াবে, স্টিমুলেটস ইনক্রিজ প্রোডাকশন অফ রেনিন। আর এই রেনিনটা তোমরা জানো একটা এনজাইম, যেটা থেকে আসতেছে এনজিওটেনসিনোজেন। এই এনজিওটেনসিনোজেন থেকে হয় এনজিওটেনসিনোজেন 1, পরবর্তীতে এই এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2-তে কনভার্ট হয়। আর এই এনজিওটেনসিন 2টা হচ্ছে ভেসোকনস্ট্রিকটিভ এজেন্ট, এটা ভেসোকনস্ট্রিকশন করে। আর ভেসোকনস্ট্রিকশন যদি হয় তাহলে কি হবে? ব্লাড প্রেশার বাড়বে, মানে আর্টারির লুমেনটা ছোট হবে এবং এই ব্লাড প্রেশার বেড়ে যাবে। রেনাল হাইপারটেনশন অবশ্যই এক্সক্লুড করতে হবে। যখন একজন পেশেন্টকে ডায়াগনোসিস করা হয়, তার হাইপারটেনশন, তার ব্লাড প্রেশার বেশি, তখন অবশ্যই তার কজ কি রেনাল কজ কিনা সেটা অবশ্যই একজন ফিজিশিয়ানকে এক্সক্লুড করে নিতে হবে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি রেনাল আর্টারিটা স্টেনোসিস ঠিক এই জায়গায় হয়েছে। আমরা আর্টারিওগ্রাফির মাধ্যমে এখানে আমরা ডায়াগনোসিস করতে পারছি যে রাইট রেনাল আর্টারিটা এখানে স্টেনোসড। এখানে তোমাদের জন্য একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম দেয়া আছে। এ পেশেন্ট অফ ক্রনিক রেনাল ফেইলার নিডস এ কিডনি ট্রান্সপ্লান্টেশন। হোয়ার উইল বি দ্য নিউ কিডনি বি পুট? কোথায় আমরা নতুন কিডনিটাকে প্লেস করব? আমরা এটা নিয়ে আগেই কথা বলছি যে আমরা প্লেস করব রাইট অর লেফট ইলিয়াকোর সাথে। উইল দ্য ডিসিজ কিডনি বি রিমুভড? যেই কিডনিটা ড্যামেজ ছিল, ডিসিজ ছিল, সেটা কি রিমুভ করা হবে কিনা? দ্য ডিসিজ কিডনি কাট অফ ফ্রম ব্লাড ভেসেলস অ্যান্ড দ্য ইউরেটার is left within the patient's body. ডিজিজ কিডনিকে রাখে দেওয়া হবে, কিন্তু তার ব্লাড ভেসেলগুলোকে কেটে আনা হবে এবং
ইউরেটারটা থেকে যাবে পেশেন্টের বডিতে। নতুন ইউরেটারটাকে কানেক্ট করা হবে ইউরিনাল ব্লাডারের সাথে এবং রেনাল ব্লাড ভেসেলসকে কানেক্ট করা হবে, আমি আগে বলছি ইন্টারনাল ইলিয়াক ভেসেলের সাথে সরাসরি, এবং উইথ প্রপার প্রিকশনস অ্যান্ড মেডিকেশনস লাইফ গেট সাস্টেইনড। ডায়ালিসিসের দুটো টাইপ আমরা আগে বলছি, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস এবং অন্যটা হচ্ছে হেমোডায়ালাইসিস। এখানে তোমাদের জন্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন আমি রাখছিলাম। প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করি, সবাই চেষ্টা করো আনসারগুলা মনে করার, খুঁজে বের করার চেষ্টা করো। অল অফ দ্য ফলোয়িং আর রিলেটেড টু দ্য এন্টিরিয়র সার্ফেস অফ দ্য কিডনি এক্সেপ্ট, আমরা এতটুকু ক্লাস করলাম এই ক্লাসের মধ্যেই অ্যান্সারগুলো আছে। তো এই স্ট্রাকচারগুলোর মধ্যে কোন স্ট্রাকচারটা এন্টেরিয়র সার্ফেস অফ দ্য কিডনিতে, লেফট কিডনিতে রিলেশনে আসে না? তাহলে এখানে আমরা স্প্লিন পাবো, প্যানক্রিয়াস পাবো, লেফট কোলিফ্লেক্সার পাবো, শুধু পাবো না ডিওডেনাম। তাহলে আনসার হচ্ছে সি, ডিওডেনাম। পরের প্রশ্নে আসি, which of the following muscles is not forming posterior relation of the kidney? এখানে posterior surface of the kidney-তে কোন মাসলটা রিলেশনে আসতেছে না? ট্রান্সভার্স, আমরা জানি তিনটা মাসল রিলেটেড থাকে, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, কোয়াড্রাটাস লাম্বোরাম এবং সোয়াস মেজর। তাহলে আনসার হচ্ছে লেটিসিমাস ডরসি। লেটিসিমাস ডরসি posterior surface of the kidney রিলেশনে আসে না। স্ট্রাকচার নট লাইং এন্টেরিয়র টু দ্য লেফট ইউরেটার, লেফট ইউরেটারের সামনে কোন স্ট্রাকচার আসে না? এটা আসলে ইউরেটার রিলেটেড প্রশ্ন, তাহলে এখানে বলে নেই। লেফট ইউরেটারের সামনে এখানে সবগুলাই আসতেছে, গনাডাল আর্টারি, লেফট কোলিক আর্টারি, পেলভিক কোলন, কিন্তু আসতেছে না internal iliac artery. So internal iliac artery is the answer. All the following areas on the anterior surface of the right kidney are not covered by peritoneum except, তাহলে পেরিটোনিয়াম দিয়ে কভার থাকতেছে anterior surface of the right kidney কোন এরিয়া? আনসারটা হচ্ছে হেপাটিক এরিয়া। অর্ডার অফ স্ট্রাকচারস ইন দ্য হাইলাম অফ দ্য কিডনি ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, তাহলে কিডনি হাইলামে খুবই ইম্পর্টেন্ট, আমি আগে বলছি কিডনি হাইলামে স্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট, সামনের থেকে পিছনে এন্টিরিয়র টু পোস্টেরিয়র আমরা কি কি পাবো? প্রথমে পাবো ভেইন, দেন আর্টারি, দেন পেলভিস। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, ভেইন, আর্টারি, দেন পেলভিস। দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট ইন দ্য হাইলাম। নাম্বার অফ মাইনর ক্যালিক্স ইন দ্য কিডনি, এটা কিডনিতে মাইনর ক্যালিক্স কয়টা থাকতেছে? দ্য আনসার ইজ 7 to 14, 7টা থেকে 14টা। হোয়ার ইজ দ্য পেরিরেনাল ফ্যাট থিকেস্ট, পেরিরেনাল ফ্যাট কোথায় থিকেস্ট থাকবে, কোন জায়গায়? আনসার হচ্ছে অ্যালং দ্য বর্ডার্স। হোয়াট ফর্ম দ্য লোব অফ দ্য কিডনি, কিডনির লোব আমরা কতটুকু পর্যন্ত জায়গাকে আমরা লোব বলি, লোব কীভাবে ফর্মেশন হয়? তাহলে এইখানে আনসার আমরা এখানেই পেয়ে যাব, রেনাল পিরামিড এবং তার যে ওভারলাইং কর্টেক্স আছে, সেই পিরামিড এবং ওভারলাইং কর্টেক্স মিলে ফর্ম করতেছে রেনাল লোব। So these were some multiple choice questions related to the kidney. এই ছিল আমাদের কিডনি নিয়ে আজকের ডিসকাশন। আশা করি সেশনটা তোমাদের কাজে লাগবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করি তোমাদের এটা থেকে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে এবং সেটা থেকে তোমরা পরবর্তীতে ফলাফল পাবা ইনশাল্লাহ। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে, তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব। আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে সহজ করে সংক্ষেপে এই অ্যানাটমির টপিকগুলোকে সহজ করে উপস্থাপন করার। তোমাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর অবশ্যই তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।